গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে শ্রী ব্লগে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে সকালে সুপ্রভাত জানিয়ে আমি আজকে আমার ব্লগটি শুরু করতে চলেছি। এই যে মা ডিম কেটে নিচ্ছে সুতো দিয়ে, কলা পাতায় ডিমের পাতুরি বানাবে তার জন্য। এই ডিমগুলোকে সুতো দিয়ে সুন্দর করে কেটে নিয়েছে। এই যে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা বেটে নিয়েছে শিলনোড়াতে ডিমের পাতুরিতে দেওয়ার জন্য। পাতাটাকে ছেঁকে নিচ্ছে যাতে পাতাটা নরম হয় তার জন্য, আর উপর দিক দিয়ে তেল দিয়ে দিচ্ছে। মা বেশি শিলনোড়াতে বেটেই মশলাটা তৈরি করে, কারণ মিক্সিতে সেই মশলার টেস্ট হয় না, কিন্তু শিলনোড়াতে বেটে খেলে মশলাটার টেস্ট হয়, তার জন্যই মশলাটা বেটে খায়। খুবই অতি সাধারণ এবং সহজ সরল পদ্ধতি, তোমরা তাড়াতাড়ি রান্না করার জন্য এই রেসিপিটা তোমরা ঘরে তৈরি করে খেতে পারো অবশ্যই। এই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছে ডিমের উপরে, এই যে হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ, বাটা মশলাটা দিয়ে দিয়েছে, উপর দিয়ে সরষের তেল ছড়িয়ে দিচ্ছে, দিয়ে ডিমটাকে ভালো মতন মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। যে 1-2 মিনিট ম্যারিনেট করে রেখেছিল, ম্যারিনেট করা ডিমটা এবার পাতায় সুন্দর করে দিয়ে দিচ্ছে। তোমাদের যদি এই সহজ সরল পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে যেন না বলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কলা পাতায় ডিম পাতুরি, পাতাগুলিকে উপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। তোমরা এইভাবে তাওয়াতে পাতাগুলো ছেঁকে নেবে, তাহলে পাতাগুলো নরম হবে। এবার উপর দিক দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে। এই কলা পাতায় ডিম পাতুরি হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দেবে। দেখো বন্ধুরা, কলা পাতায় ডিম পাতুরি কত সুন্দর লাগছে। তোমরা যে আমার এই ভিডিওটি বা ভিডিওগুলি সময় দিয়ে দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কলা পাতায় ডিম পাতুরি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের আমার এই দুপুরের ব্লগটি শেষ করছি।